আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। খালা, আপনার নাম কি? আমার নাম তাসলিমা। আপনার বাড়ি কোথায়? ফাঁসই কোথায়? ফাঁসই। পাঁচুই? হ্যাঁ ও, পাঁচুই থেকে আসছেন। মানে আমাকে দেখাইছেন কবে? গত 2 সপ্তাহ আগে। হ্যাঁ। কি সমস্যা নিয়ে আসছিলেন আমার কাছে? আমার আত্মার হাতের কি হইতো? আত্মার হাড়ের শিনা? শিনা ফাঁক মানে হয়ে গেছে। কাঁধ হচ্ছে আপনার নাড়াইতে পারতেন না? হ্যাঁ। আর কি তো হইতো? মানে সমস্যা কি হইতো এটার জন্য? সমস্যা হাতের সমস্যা। আতলা হইতাম পারতাম না, কোনো খাইয়া চুল বানতাম পারতাম না, কোনো কাজ করতাম পারতাম না, মাথা উপরে হাত উপরে হাত উঠাইতাম পারতাম না। অন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার হাত। এখন পরে আমার কাছে আসলেন, পরে আমরা পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, করলাম, পরীক্ষা নিরীক্ষা করার পরে অন আল্লাহ দিলে ওষুধপত্র দিলাম, একটু ইনজেকশন দিয়ে এখন ভালো। ভালো আছে। হ্যাঁ এখন হাত তুলতে পারেন উপরে? তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো দুই হাত তোলেন একসাথে? দুই হাতেও হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে না? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে তো এখন সুস্থ হয়েছেন। হ্যাঁ তো আমাদের এই খালা হচ্ছে গত 2 সপ্তাহ আগে হচ্ছে আমাদের চেম্বারে আসছে কাঁধে ব্যথা নিয়ে। উনি হচ্ছে এই কাঁধের ব্যথার জন্য, ডান কাঁধের ব্যথার জন্য উনি মাথা মানে কোনো কাজ করতে পারতো না, হাত উপরে তুলতে পারতো না, তারপর মাথার চুল বাঁধতে পারতো না। মানে শারীরিক মানে যে জামা কাপড়, এই বোরকা বা যেগুলো নিজের যেগুলো উনি পরিধান করে সেগুলো করতে কষ্ট হইতো না, সমস্যা হইতো। তারপর আমার কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, করে আমরা একটা রোগ ডায়াগনোস করলাম, ফ্রোজেন শোল্ডার। ওনাকে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলাম। এখন এই 2 সপ্তাহ পরে খালা আমাদের কাছে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খালা আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের চারপাশে অনেকেই এই সমস্যা নিয়ে ভোগে, এই কাঁধে ব্যথার জন্য, কিন্তু ডাক্তারের কাছে যায় না। হ্যাঁ, ঠিকমতো মানে প্রপারলি ট্রিটমেন্ট পায় না। হয়তো আশেপাশের দোকান থেকে ট্রিটমেন্ট নেয়, কিন্তু প্রপারলি যে পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট নেওয়া উচিত, রোগটা ধরে ট্রিটমেন্ট নেওয়া উচিত, সেটা ওরা করে না। তো যাদের এই সমস্যা যে কাঁধে ব্যথার জন্য নিজের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতেছে, হ্যাঁ, সমস্যা হচ্ছে, কাজ করতে পারতেছে না, তারা অবশ্যই পার্শ্ববর্তী কোনো একজন অর্থোপেডিক ডাক্তার দেখান, দেখে আপনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হচ্ছে যে রোগটা ধরে সুচিকিৎসা নেন এবং সুস্থ হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।